রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে গত ৯ জুলাই সন্ধ্যায় নির্মমভাবে খুন হন ভাঙ্গাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ। নির্মম এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। শোক ও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সাধারণ মানুষ থেকে শুরু করে শোভি জঙ্গনও। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন নাট্য নির্মাতা আশফাক নিপুণ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ফেসবুক পোস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। শেয়ার করা পোস্টে উপদেষ্টার উদ্দেশ্যে নিপুণ লেখেন, আপনার মতো তরুণদের দিকে আমার মতো পুরো দেশ তাকিয়ে আছে। এসব চাঁদাবাজি, দখলবাজি, জের ধরে খুনোখুনি কঠোরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় আপনার সরকারের উপর বর্তায়। দায় না নিয়ে হাসান মাহমুদের মতো দায় চাপানোর চটকদার রাজনীতি আমরা নতুন করে সরকারের ভেতর থেকে আর দেখতে চাই না। নিপুণের এই বক্তব্য উপেক্ষিত থাকেনি। তার পোস্টের 1 ঘন্টার মাথায় মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লেখেন, কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার একটি অভিজ্ঞতা শেয়ার করি নিপুণ ভাই। তারপর তিনি মুরাদনগরে একটি ঘটনা প্রসঙ্গ টেনে আনেন। সেখানে হাতে নাতে চাঁদাবাজকে ধরার পর তাকে ছাড়াতে থানায় হামলা করে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 3 ঘন্টার সেই হামলায় পুলিশ ও সাধারণ মানুষ আহত হয়। পরে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 7 জনকে গ্রেপ্তার করা হলেও তারা মাসখানেকের মধ্যেই জামিন পেয়ে ছাড়া পায়। তিনি আরো বলেন, এই কঠোরতার কারণেই একজন উচ্চ পর্যায়ের বিএনপি নেতা আমার নামে অভিযোগ তোলে যে আমার যন্ত্রণায় মুরাদনগরের বিএনপি কর্মীরা নাকি ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। আমাদের এই সরকারের সবাই তো বিপ্লবী নন। অনেক সময় কঠোরতা অপরাধ হিসাবে দেখা হয়, অথচ জাতীয় ঐক্য বজায় রাখার গুরুদায়িত্ব যেন একমাত্র সরকারের কাঁধেই। আসিফ মাহমুদ তার মন্তব্যের শেষ অংশে লিখেছেন, মিডিয়ায় এসে বলবে ইন্টারিম ব্যবস্থা নেয় না কেন, আবার ভেতরে ভেতরে সন্ত্রাসীদের ছাড় দিয়ে চলে। সন্ত্রাসীরা যদি উচ্চ পর্যায়ে পৃষ্ঠপোষকতা পায় তাহলে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব কিভাবে? প্রশাসন যন্ত্রে 5 থেকে 10% বাদ দিলে বাকি সবাই তো ক্ষমতার গোলাম। এই সরকার আর বা কয়দিন? উল্লেখ্য, মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা নিয়ে আলোচনা চলছে। সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি যুব সংগঠন, যুবদলের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর যুবদল অভিযুক্তদের বহিষ্কার করেছে। প্রধান আসামি সহ 6 জনকে গ্রেপ্তার করেছেন। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।